আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আমার কিচেন রুমে। নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো কি নিয়ে আমি ভিডিওটা শেয়ার করছি সেগুলো হলো, আমি চুলায় চিকেন গ্রিল তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে 5 পিস চিকেন নিয়ে নিয়েছি, 2টা রান নিয়ে নিয়েছি, আর নিয়েছি রানের পরের অংশ 2টা, আর এই যে একটা বাকি অংশ। আমরা 5 জন মানুষ, তাই 5 পিস নিয়ে নিয়েছি। এখন এটাকে আগে আমি মেরিনেট করব। তো আগে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কি কি উপকরণ লাগছে আমার এটা করার জন্য। তো আমি এখানে ব্রয়লার মুরগির 5 পিস নিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, সয়া সস, আর এই যে সব টেস্টি সল থাকে ধরে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, আর বাকি রয়েছে টক দই আর পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা। তো এটা আমি সকাল সকাল মাথার মাঝে একটা আইডিয়া হলো যে এটা করি, তাই আমি, আমার টক দই আছে ফ্রিজে, কিন্তু এটা কতক্ষণে গলবে আমি দিতে পারলাম না। তো এই উপকরণ দিয়েই আমি আজকে সকালে নাস্তাটা বানাবো, আর সাথে থাকবে রুটি। তো এটা 5 পিসের থেকে এখন আরও 2টা পিস বাড়িয়ে নিলাম, অর্থাৎ 7 পিস হয়ে গেল। তো প্রথমেই আমি যা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। লবণের সাথে একই সাথে অ্যাড করে দিচ্ছি টেস্টি সল্ট। এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, এবারে দিচ্ছি গুঁড়া মরিচের গুঁড়ো, গুঁড়া মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে দিচ্ছি, একটু জাল জাল স্পাইসি করব এই জন্য। এটা হয়তো পুরো হোটেলের স্টাইলে নাও হতে পারে, আরও কয়েকবার বানিয়ে খেয়েছি, কিন্তু এটা বাসার স্টাইলে খুবই সুস্বাদু লাগে। আপনারা একবার শুধু ট্রাই করে দেখতে পারেন এরকমভাবে বানানোর পর কেমন লাগে এটা। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, হলুদ মরিচ দেওয়া হয়ে গেছে, টেস্টি সল্ট দেওয়া হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার যেটা করব এটা হলো ধনিয়া গুঁড়ো। তো এটা দেওয়ার পর লাস্ট একটা জিনিস বাকি আছে, এটা হলো সয়া সস। অল্প পরিমাণের সয়া সস দিয়ে দিলাম। তারপরও কি দেখা যাচ্ছে যে মাংসটা একটু পানি ছাড়া ছাড়া ভাব দেখা যাবে। তো এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব। চুলায় এই যে দেখুন মাংসটা ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে। তো মেরিনেট করার পর আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো এখন আমি আবার ভালো করে হাত দিয়ে মেরিনেট। তো দেখুন গাইস,